বিশ্বকাপের উত্তাপ এখন তুঙ্গে। বিশ্বকাপের সর্বশেষ খবর, বিশ্লেষণ আর মাঠের উত্তেজনার খবর নিয়ে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বিউএফটি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ হুইসেলে। সাথে আছি মামুন উর রশিদ। বিশ্বকাপ ফুটবলে এখন সুইডেনের বিপক্ষে লড়ছে নেদারল্যান্ডস। রাত ও কাল সকালে মাঠে গড়াবে আরও 3 ম্যাচ। টরন্টোতে রাত 2টায় জার্মানির প্রতিপক্ষ আইভরি কোস্ট, ভোর 6টায় ইকুয়েডর কুরাসাও ম্যাচ, সকাল 10টায় তিউনিশিয়ার বিপক্ষে লড়বে জাপান। অস্ট্রিয়া ম্যাচের জন্য ক্যানসাসে প্রস্তুতি সারছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অনুশীলনের মাঝে রীতি মেনে বারবিকিউ পার্টিতে মেতেছিল আলবিসেলেস্তেরা। মানসিকভাবে দল চাঙ্গা থাকলেও ইনজুরি নিয়ে কিছুটা দুশ্চিন্তায় লিওনেল স্কালোনি। গঞ্জালো মন্তিয়ালের খেলা প্রায় অনিশ্চিত, তার জায়গায় শুরুর একাদশে ফিরছেন নাহুয়েল মলিনা। নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে ক্যানসাসে প্রস্তুতি সারছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে ফুরফুরে মেজাজে থাকলেও আলবিসেলেস্তে শিবিরে কিছুটা চিন্তার নাম ইনজুরি। হ্যামস্ট্রিং ইনজুরিতে অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে পারছেন না গঞ্জালো মন্তিয়াল। কোনো ঝুঁকি না নিয়ে তার জায়গায় আতলেতিকোর মলিনাকে শুরুর একাদশে ফেরাতে যাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। এদিকে ইনজুরি কাটিয়ে টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছেন নিকোলাস তালিয়াফিকো। তাকে নিয়েও তাড়াহুড়ো করবে না চ্যাম্পিয়নরা। মেসি ম্যাজিকে প্রথম ম্যাচ জিতলেও স্কালোনির মাথা ব্যথার কারণ অ্যাটাকিং লাইন। লাউতারো মার্তিনেজ শুরু করলেও দ্বিতীয়ার্ধে প্রভাব রেখেছেন হুলিয়ান আলভারেস। এখন শতভাগ ফিট থাকায় অস্ট্রিয়ার বিপক্ষে শুরুর একাদশের দৌড়ে লাউতারোকে পেছনে ফেলতে পারেন আলভারেস। এইসব চিন্তা ভাবনা ভুলে মানসিকভাবে দলকে চাঙ্গা রাখতে ঐতিহ্যবাহী আসাদো বা বারবিকিউ উৎসবে মেতেছিল লিওনেল মেসির দল। রীতি অনুযায়ী সব ম্যাচের আগে এমন বারবিকিউ পার্টি হয়। আলজেরিয়া ম্যাচের আগে ক্যানসাসে ঝড় বৃষ্টির কারণে যা কিছুটা বিঘ্নিত হয়েছিল, এবার পুরোদমে উৎসবে মেতেছিল পুরো দল। গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন সেই ভোজের এক ঝলক। ভিডিও করার সময় স্বভাবসুলভ রসিকতায় মেতে ওঠেন দিবু। দলের 2 রাঁধুনি দিয়ে গুইতো ও আন্তকে মজা করতেও ছাড়েননি তিনি। জানতে চান এখানে পুষ্টিবিদ কোথায়। লাউতারো মার্তিনেজ ও জুলিয়ান সিমিওনিকে রাঁধুনিদের সাহায্য করতে দেখা যায়। এই চমৎকার রসায়নই যেন আর্জেন্টিনার আসল শক্তি। ইকরাম হোসেন, চ্যানেল 24। দর্শক, বিশ্বকাপ ফুটবল কভার করার জন্য এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ডালাসে আছেন আমাদের সহকর্মী রেজওয়ান জামান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রেজওয়ান, আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ ডালাসে, কিন্তু তারা প্রস্তুতি সারছে ক্যানসাসে। এখানকে বিশ্বকাপের আবহাওয়া কেমন দেখছেন? মামুন, এখানে বিশ্বকাপের আবহাওয়া আমার ধারণা যে এখন আস্তে আস্তে সময় যত এগিয়ে আসছে ম্যাচের, তত কিন্তু বাড়তে শুরু করছে এবং আর্জেন্টাইন সমর্থকরা কিন্তু আসছেন দলে দলে এই শহরে। এর আগের ম্যাচটি তারা ক্যানসাসে খেলেছে, সেখানে কিন্তু আমরা দেখেছি আর্জেন্টাইন সমর্থকদের পাগলামি, উচ্ছ্বাস কিংবা কত বেশি সমর্থক তারা আসতে পারেন সেটা কিন্তু আমরা দেখেছি। এখানে আমার ধারণা আরও বেশি হবে। একে তো ক্যানসাস থেকে অনেকেই আসছেন যারা আর্জেন্টিনা থেকে এসছেন বিশ্বকাপের এই পুরো পরিভ্রমণে আর্জেন্টিনার সঙ্গে থাকার জন্য। এছাড়া ডালাসেও প্রচুর কিন্তু আর্জেন্টাইন সমর্থক রয়েছে। সেটা কিন্তু অন্য দেশের যেমন আর্জেন্টাইন যেমন, ঠিক তেমনি প্রবাসী বাংলাদেশিরা, বাংলাদেশ থেকে এসছে যারা, তারাও কিন্তু আছেন। অনেকের সাথেই কথা হয়েছে, তারা কিন্তু এই ম্যাচ দেখার জন্য উৎসুক হয়ে আছেন। আবার অনেকেই আক্ষেপ করছেন যে অনেক বেশি দাম টিকিটের, সেই কারণে কিন্তু সেটা আসলে দেখা সম্ভব হবে না তাদের জন্য। সুতরাং উচ্ছ্বাস, উন্মাদনা সবই হবে এবং আগামীকাল সন্ধ্যায় একটা বিশাল র্যালি আছে, পার্টি আছে আর্জেন্টাইন সমর্থকদের যারা এখানে গ্যাদার করবেন। তারা একটা ইভেন্ট ক্রিয়েট করেছেন, এখানে হবে বিকাল 6টার দিকে এখানকার সময়। সেখানে কিন্তু তারা গ্যাদার করবেন এবং সেখানে তারা উৎসব করবেন। রেজওয়ান, আর্জেন্টিনার পারফরমেন্স দেখেছেন, প্রথম ম্যাচের খেলাও দেখেছেন, প্রস্তুতিও দেখছেন আপনি। কেমন হতে যাচ্ছে অস্ট্রিয়া এবং আর্জেন্টিনা ম্যাচ? অস্ট্রিয়া আর্জেন্টিনা ম্যাচ খুব সহজ হবে এমন বলা যায় না, কারণ দুই দলই প্রথম ম্যাচে জিতেছে এবং একই প্রায় ব্যবধানে। আর্জেন্টিনা 3-0 গোলে, অস্ট্রিয়া 3-1 গোলে জিতেছে জর্ডানের বিপক্ষে। সুতরাং খুব সহজ হবে এমনটা বলা যাচ্ছে না, কিন্তু এগিয়ে থাকবে আর্জেন্টিনা, এটা বলাই যাচ্ছে। এবং আর্জেন্টিনা কিন্তু ছন্দময় শুরুটা পেয়েছে, যেটা তারা আশা করছিল, এক্সপেক্ট করছিল, এবং সেটা কিন্তু তারা পেয়েছেন। এবং দলে কিন্তু কিছু পরিবর্তন আসতে পারে। আমরা জানি যে নিকোলাস তাগলিয়াফিকোকে নিয়ে আসার সন্দেহ আছে, সেইটা কিন্তু তিনি ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন, কিছু সময়ের জন্য হলেও খেলতে পারেন। সেই জায়গাটায় আর্জেন্টিনা দলে পরিবর্তন আসবে।
আসবে এমনটা আমরা মনে করছি, এবং কয়েকটা ইনজুরি ছোট ছোট ছিল, মাইনর ইনজুরি, সেগুলো কিন্তু কাটিয়ে উঠছে পুরো দল। সেই প্রস্তুতি কিন্তু চলছে ক্যানসাসে, আপনি যেটা বলেছেন শুরুতেই আমাকে। এবং ক্যানসাসে আসলে আর্জেন্টিনার বেস ক্যাম্প, এবং সেখানে কিন্তু তারা অনুশীলন করছে, এবং গত কয়েকদিন ধরে কিন্তু গত 2 সপ্তাহের বেশি সময় কিন্তু তারা সেখানেই রয়েছে এবং সেখানেই তারা ট্রেনিং করছে। এবং আগামীকাল এইখানে আসবে তারা। আজকে ক্লোজ ডোর ট্রেনিং ছিল ক্যানসাসে, আগামীকাল একটা ওপেন ট্রেনিং সেশন করবে, সেখানে 15 মিনিটের জন্য হলেও সবার জন্য উন্মুক্ত সাংবাদিকদের। এবং পরবর্তীতে তারা এখানে এসে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন কোচ লিওনেল স্কালোনি। তারপরে তার দল সম্পর্কে স্ট্র্যাটেজি, ম্যাচ সম্পর্কে স্ট্র্যাটেজির কিছুটা হয়তো বা জানা যাবে। আর ম্যাচ আগামী পরশুদিন। মামুন, অনেক ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে জানাচ্ছিলেন সহকর্মী রেজওয়ানুজ্জামান। বিশ্বকাপের ব্র্যান্ড প্রমোশন নানাভাবে চলছে। কোটি কোটি ডলার খরচ করে যেমন ক্রেতার নজর কাড়ার চেষ্টা, তেমনি অর্থের চেয়েও বুদ্ধির জোরে এগিয়ে যাচ্ছে কোনো কোনো ব্র্যান্ড। লিভাইস, রেক্সোনা, এয়ার ট্রানজিটের সেই গল্পগুলো জেনে আসি, চলুন। বিশ্বকাপে টিকিটের দাম নিয়ে অভিযোগের কমতি নেই, আর এই অভিযোগকে সুযোগে পরিণত করতে অবিশ্বাস্য এক বিজ্ঞাপনী প্রচারণা শুরু করেছে এয়ার ট্রানজিট। কানাডার এই বিমান কোম্পানি প্রচারণার নাম দিয়েছে স্টিকার শক। বিশ্বকাপ খেলা না দেখে ওই টাকায় দেশ ভ্রমণের আহ্বান তাদের, আর সেই ভ্রমণ হতে পারে প্রতিপক্ষের দেশে। রিয়েল টাইমে টিকিটের দামের সাথে মিল রেখে বিমান ভাড়াও বদলে যায়। অভিনব প্রচারণায় এয়ার ট্রানজিটকে ছাড়িয়ে গেছে লিভাইস। পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির নামে ক্যালিফোর্নিয়ার স্টেডিয়াম। তবে ফিফার ক্লিন স্টেডিয়াম পলিসির কারণে কোনো স্টেডিয়ামের নাম স্পন্সরের নামে হতে পারবে না। তাই তো মেটলাইফ স্টেডিয়াম, নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম, AT&T স্টেডিয়াম, ডালাস স্টেডিয়াম, অ্যারোহেড স্টেডিয়াম, ক্যানসাস সিটি স্টেডিয়াম। কিন্তু স্টেডিয়ামের গায়ে স্থায়ী লোগো থাকায় তা ঢেকে ফেলতে হবে ফিফার নির্দেশে, আর সেটা করতে গিয়েই এই অভিনব উদ্যোগ নিয়েছে লিভাইস। লিভাইস লেখাটি তারা ঢেকে দিয়েছে লিভাইসের লোগোর আকৃতিতে। দূর থেকে নাম না থাকলেও লোগোর আকৃতি দেখে বোঝার বাকি থাকে না কোন প্রতিষ্ঠানের লোগো এটি। এমনকি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা লিভাইস লেখা মুছে শুধু সাদা লোগো দিয়েছে, যা মুহূর্তেই ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে সবচেয়ে বুদ্ধিদীপ্ত মার্কেটিং স্ট্যান্ড করেছে ডিওডোরেন্ট ব্র্যান্ড রেক্সোনা। তারা গোপন রেখেছে তাদের লোগো। পুরো ম্যাচে মাত্র কয়েকবারই সেই লোগো দেখা যায়, যখন কিনা রেফারি তার হাত উঁচু করেন। রেফারির আন্ডারআর্মের নিচে তাদের লোগো, ব্র্যান্ডের সাথে যা একদম মানিয়ে গেছে। যখনই রেফারি কোনো সিদ্ধান্ত দেবেন তখন সবার নজর থাকবে তার দিকে, আর তখনই দেখা মিলবে রেক্সোনার। বিশ্বকাপ শুধু ফুটবল নয়, বাণিজ্য যুদ্ধও বটে। এখানে অর্থের যেমন ছড়াছড়ি আছে, তেমনি বুদ্ধি আর কৌশলেরও লড়াই মার্কেটিয়ারদের মধ্যে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ডালাস, যুক্তরাষ্ট্র। নতুন নিয়মে বিশ্বকাপে প্রথম লাল কার্ড দেখলেন প্যারাগুয়ের মিগুয়েল আমরেন। হাত দিয়ে মুখ আড়াল করে তুর্কের মার্থ মুলদারের সাথে কথা বলার কারণে এমন শাস্তি পেয়েছেন সাবেক নিউক্যাসল তারকা। আর গ্রুপ পর্বের 2 ম্যাচে 61 শট নিয়েও দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ থেকে ছিটকে গেল তুর্কি। হাইতির পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে তুর্কি। 24 বছর পর গ্রেটের শরণার্থে ফিরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল আর্দা গুলেরের দেশ। যদিও ইউরোপিয়ান প্রতিনিধিদের চেষ্টার কোনো কমতি ছিল না। গ্রুপ পর্বের 2 ম্যাচে গোলের জন্য শট নিয়েছে 61টি, যার মধ্যে অন টার্গেটে ছিল মাত্র 13টি। তবে গোলের দেখা পায়নি দেশটি। সান ফ্রান্সিসকোর বে এরেনায় মাত্র 65 সেকেন্ডে এদিন লিড নেয় প্যারাগুয়ে। মিডফিল্ডার মাতিয়াস গালার্সা দেশটির হয়ে বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম গোল করেন, যা ম্যাচের ভাগ্য নির্ধারক। তবে এদিন এক নতুন অভিজ্ঞতার সাক্ষী হয়েছে লাতিন আমেরিকার দেশটি। হাত দিয়ে মুখ ঢেকে প্রতিপক্ষ ফুটবলারের সাথে কথা বলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিগুয়েল আলমিরন। নতুন নিয়মের পর বিশ্বকাপে প্রথম ফুটবলার হিসেবে এই শাস্তি পেলেন সাবেক নিউক্যাসল তারকা। এরপর 10 জনের দলের সাথেও পেরে ওঠেনি তুর্কি। তাই যুক্তরাষ্ট্রের সাথে ক্রিসেন্ট স্টারদের শেষ ম্যাচ হয়ে রইল শুধুই নিয়ম রক্ষার। সামিনিয়া স্যার, চ্যানেল 24। ব্রাজিল ও আর্জেন্টিনার পর এবার গোপালগঞ্জে শোভাযাত্রা করেছে জার্মানি ফ্যানরা। ডেমেনশেফটের জার্সি পরে ও পতাকা নিয়ে পৌর পার্কে জড়ো হন ভক্ত সমর্থকরা। পরে ঢাক ঢোল বাজিয়ে শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। 2014 সালের পর গ্রুপ পর্ব পেরোতে না পারা জার্মানি এবার শিরোপা জিতবে আশা ভক্তদের।
They're all